2 দিন ধরে খোঁজ পাচ্ছিল না ছাগল নাইয়ার অসহায় মানুষগুলোকে উদ্ধার করার জন্য উনি এসেছিলেন স্পিড বোট নিয়ে। সেই বুটটা সাথে সাথে ভেসে চলে গিয়েছে 2 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার। বুট হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার এবার এসেছিলেন স্বেচ্ছাসেবা দিতে, উদ্ধার করতে, কিন্তু কি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমি হয়তো আপনাদের বুঝাতে পারবো না। ভাই যে এখন জীবিত আছেন, একটু আগে কি হয়েছিল ওনার কাছে শুনে, এটা আমাদের সকলের জন্য শিক্ষার একটা বড় বিষয়। ভাই একটু বলুন তো কি হয়েছে ঘটনা। আমরা যখন এদিক দিয়ে আসতেছি ওই টার্নিং এ, এখানে হ্যাঁ। লালপোলার আগে যে টার্নিং আছে, এখানে একটা পিক আপ ভাষা নিয়ে গেছে। পিক আপের সাথে আমাদের স্পিড বোট, দুটা স্পিড বোট ভাষা নিয়ে গেছে। নেওয়ার পর দুটা ভাষা গেছে, পিক আপও চলে গেছে, মানুষ সব ভাসি, আমিও চলে গেছি। আমি প্রায় এই 1-1.5 কিলোমিটার আমাকে নিয়ে গেছে। মানে আপনি আসছিলেন স্পিড বোট নিয়ে হ্যাঁ, উদ্ধার 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 করার জন্য? জি। জি, তারপরে? তারপরে আমরা নিজেরা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছি। মানে অ্যাক্সিডেন্ট হয়ে আপনি ভেসে গেছে? আমি 1.5 কিলোমিটার মতো 1.5 কিলোমিটার ভেসে গেছে। আপনার স্পিড বোটটা কই? ওইটা চলে গেছে ভেসে। হারিয়ে গেছে। জি। এবং আপনি দেখেছেন এই ধরনের একটা পিক আপ, জি। ওই পিক আপে করে মানুষ সহ পাশে নিয়ে চলে গেছে। হ্যাঁ। আমি বুঝতে পারতেছি না এই পিক আপের মানুষগুলো এখন কেমন আছে। ছাগল নাইয়ার অসহায় মানুষগুলোকে উদ্ধার করার জন্য উনি এসেছিলেন স্পিড বোট নিয়ে। সেই স্পিড বোটের নামিয়েছে এই জায়গায় লালপুলের একটু আগে। ওখানে পানির প্রচন্ড স্রোত। আজকে আমরা সেখানে আমাদের আলহাজ ফাউন্ডেশনের ভলান্টিয়াররা অনেক কষ্ট করে প্রচুর মানুষকে হেল্প করেছে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গার মধ্যে উনি বুট নামিয়েছেন। এই বুটটা সাথে সাথে ভেসে চলে গিয়েছে 2 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার। বুট হারিয়ে গেছে। আপনার হাতে এই যে দেখেন রক্ত, ওনার হাতে আঘাত, এখানে আঘাত। উনি কষ্ট বিষ্ট করে লাইফ জ্যাকেট থাকাতে জানে বেঁচে গিয়েছেন। এবং উনি জানাচ্ছেন ওনার ওনার চোখের সামনে আরো একটা স্পিড বোট এবং এদের একটা পিক আপ ভেসে চলে গিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন প্রত্যেকে স্যালুট জানাচ্ছি। তবে কোন স্পিড বোট নিয়ে আপনি যখন উদ্ধার করতে আসবেন, প্লিজ সবাই দক্ষতা নিয়ে আসবেন, দক্ষ স্পিড বোট নিয়ে আসবেন। এবং যিনি চালানো দক্ষ, আবেগের বশবর্তী হয়ে দুম করে স্পিড বোট একটা নিয়ে আসছেন, আপনি চালাই ফেললেন, প্লিজ, তাহলে আমার এই মামুন ভাই, এই মামুন ভাইয়ের মতো হয়তো আমরা জীবিত নাও দেখতে পারি। সবাইকে অনুরোধ করবো, সেফটি ফার্স্ট। এবং স্পিড বোটটা কোন জায়গায় নামাবেন আগে জায়গাটা দেখে শুনে আমরা নামাবো। আজকে বাংলাদেশের সর্ব স্তরের মানুষজন যেভাবে ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছে এই বন্যার্থদের জন্য, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে রাস্তা যদি কোনো মতে কেটে যায়, কালকে থেকে এখানে প্রচুর বুট থাকবে ইনশাআল্লাহ। আমি জানি না আজকে রাতে কত মানুষ এরকম হারিয়ে যাবে পানিতে, আমি ঠিক জানি না। আমরা চোখের সামনে যেই যেই চোখের সামনে যে করুণ দৃশ্যগুলো দেখেছি, বলার কোনো ভাষা নেই। আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করুন, প্রত্যেকে দোয়া করুন। যারা যারা আসবেন একটু মেহরবানি করে নিজেদের সেফটি, নিরাপত্তাটা রাখবেন। আমি নিজে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনেক সময় নিজেকে রাখতে পারি না, তবে এটা খুবই ভুল, এটা খুবই ভুল। আমরা প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করবো, একটু সেফটি ফার্স্ট। আমার নিজের জন্য শিক্ষাটা প্রত্যেকের জন্য একটু জানিয়ে দিলাম। মোহন ভাই, আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ভবিষ্যতে উদ্ধার কাজে আপনি আরো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।